৯ই আগস্টের সেই অভিশপ্ত রাত, আরজি করের 4 তলায় সেই রক্তাক্ত সেমিনার রুম। একটা তরুণীর শরীর নিথর হয়ে গিয়েছিল, আর তার সঙ্গে কেঁপে উঠেছিল আস্ত একটা রাজ্য, আস্ত একটা দেশ। স্বতঃস্ফূর্ত বিদ্রোহের যে আগুনে রাজপথ জ্বলে উঠেছিল, যেখানে কোনো দলীয় পতাকা ছিল না, ছিল না কোনো পদের লোভ। আজ সেই আন্দোলন কোন জায়গায় দাঁড়িয়ে? যত সময় গড়িয়েছে, তিলোত্তমার বিচার চাওয়ার সেই সশস্ত্র কান্না আর ক্ষোভের ওপর কি তবে রাজনৈতিক ছক আর ক্ষমতার সমীকরণের ভারী ধুলো জমে গেল? কার লাভ হলো, কার হার হলো, আর এই লাভ ক্ষতির অঙ্কে কার নিঃশব্দ মৃত্যু হলো? সেটাই আজকের বড় প্রশ্ন। এই সেই রাজপথ, যেখানে লাখ লাখ মানুষ রাতে নেমেছিলেন রাত দখল করতে। তরুণ চিকিৎসকেরা কাজ বন্ধ করে অনশন করেছিলেন। আমরণ লড়াইয়ে নেমেছিলেন স্বাস্থ্য ব্যবস্থার আমূল সংস্কারের দাবি নিয়ে। কিন্তু ঠিক পেছনেই অন্য এক খেলা চলছিল। রাজনীতির অলিন্দে তখন শুরু হয়ে গিয়েছিল ক্যালকুলেটর চেপে আসন আর ভোটের যোগ বিয়োগ। শাসক শিবির যখন প্রথম থেকেই এই আন্দোলনকে প্রশাসনিক ভুল ত্রুটি ঢাকা দিয়ে বিরোধীদের চক্রান্ত হিসেবে দাগিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছিল, তখন অন্যদিকে বিরোধী শিবির এই আবেগ ও জনক্ষোভকে নিজেদের নবান্ন দখলের সিঁড়ি হিসেবে ব্যবহার করতে এক মুহূর্ত সময় নষ্ট করেননি। রাজপথের নিষ্পাপ লড়াইটা খুব সূক্ষ্মভাবে বদলে গেল ক্ষমতা বনাম ক্ষমতার লড়াইয়ে। সাধারণ মানুষের যে ক্ষোভ ছিল কোনো বিশেষ দলের বিরুদ্ধে নয়, পুরো ব্যবস্থার বিরুদ্ধে। তাকে রাতারাতি বানিয়ে দেওয়া হলো রাজনীতির ময়দানের একখানা মোক্ষম হাতিয়ার। কিন্তু আইন, আদালত আর সিবিআই এর ঘরের ভেতরের ছবিটা কি? ঘন্টার পর ঘন্টা শিয়ালদহ আদালতের চত্বরে জমা হওয়া ভিড়, সিবিআই এর চার্জশিট আর ভিয়েট কালচারের নামে তদন্তের হাজারো জটিলতা, সবকিছুর পেছনে যে মূল লড়াই, অর্থাৎ সেই মেয়েটির বিচার, সেটা কি রাজপথের ভাষণ আর মাইকের চিৎকারে হারিয়ে গেল? যে থ্রেট কালচারের বিরুদ্ধে তরুণ ডাক্তাররা সোচ্চার হয়েছিলেন, হাসপাতালে হাসপাতালে যে ভয় আর হুমকির পরিবেশ দূর করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আজ বুকে হাত দিয়ে বলুন তো, সেগুলো কি সত্যি বদলেছে, নাকি কেবল চেহারার মোড়কটা বদলে গেছে? আদালত কক্ষে যখন যুক্তিতর্ক চলে, তখন বাইরের রাজনীতি কেবল ব্যানার আর ডেস্কের রাজনীতিতে মেতে থাকে। কে আগে মোমবাতি মিছিলে হাঁটবে, কার পতাকার রং বেশি উজ্জ্বল হবে, আর কে কোন টিভি চ্যানেলের প্রাইম টাইমে কাকে কতটুকু কাদা ছুটতে পারলো, এই টানাপোড়েনে আসল বিচার চাওয়ার আওয়াজটাই তো দিন দিন ক্ষীণ হয়ে আসছে। সবচেয়ে বড় ভয়টা এখানেই, আমাদের এই সমাজ কি এতটাই অনুভূতিহীন হয়ে গেল যে একটা নৃশংস হত্যাকাণ্ডকেও আমরা শেষ পর্যন্ত 2026-এর ভোটের ব্যালট পেপারে লাভ ক্ষতিতে মেপে ফেললাম? আন্দোলনকারী ডাক্তারদের দাবি, সাধারণ নাগরিকের চোখের জল আর আইনের ফাঁকফোকর সব কিছুকে পেছনে ফেলে এগিয়ে চলেছে শুধুই প্রচারের রাজনীতি। ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করবে না। রাজনৈতিক দলগুলোর কাছে এটা হয়তো স্রেফ একটা ইস্যু, একটা ভোট পাওয়ার রাজনীতি বা আসন বাঁচানোর ধান্দা। কিন্তু এই শহরের কাছে, এই দেশের কাছে তিলোত্তমা কোনো রাজনৈতিক প্রতীক ছিল না, সে ছিল অন্যায় ব্যবস্থার বিরুদ্ধে লড়াইয়ের এক জ্বলন্ত চিহ্ন। যদি রাজনীতির এই বিষাক্ত ঘোলা জলে আসল অপরাধীরা ছাড় পেয়ে যায়, যদি ব্যবস্থার এই পচন এইরকমই থেকে যায়, তবে রাজনৈতিক দলগুলোর লাভ হতে পারে, কোনো নেতার ভাষণ সুপারিট হতে পারে, কিন্তু হেরে যাবে এই সমাজ, হেরে যাবে বিচার ব্যবস্থা। আর সেই হারের দায় রাজপথ থেকে বিধানসভা কাউকেই ছেড়ে কথা বলবে না। তিলোত্তমার বিচার কোনো দয়া নয়, এটা পাওনা। রাজনীতি রাজনীতি খেলুক, কিন্তু বিচারের ওপর এই রাজনীতি আর কতদিন? জবাব দিতেই হবে। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।